তো আজকে পড়ালাম সাবকিউটেনিয়াস রুট আর ইন্ট্রাভেনাস থেরাপি। তো সাবকিউটেনিয়াস রুটের ক্ষেত্রে কোথায় যে মেডিসিনটা আমরা সাবকিউটেনিয়াস টিস্যু দিচ্ছি বা হাইপোডার্মাল রুট বলে। তো ইনটু দা হচ্ছে সাবকিউটেনিয়াস টিস্যু, অ্যামাউন্ট কত দিই 1 ml দিই, অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রি। আর হচ্ছে যে আমরা সিচুয়েশন অনুযায়ী কী করে 90 ডিগ্রি অ্যাঙ্গেল দিতে পারি। যদি পেশেন্ট কি থাকে, ওবিসিটি থাকে বা আমরা স্কিন পিঞ্চ করে দিলে আমরা কী করবো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেবো। এখানে নিডিটা যে গেস্ট থাকে 25 পেজে থাকে, নিডিটা লেন্থ হচ্ছে হাফ বা 5/8 ইঞ্চ থাকে। এখানে যেমন যে সমস্ত মেডিসিনগুলো দেওয়া হয়, যেমন লো মলিকুলার ওয়েট হেপারিন, ইনসুলিন, মিজিলস, মাম্পস, মিজিলস, MMR, এই সমস্ত কী হয় মেডিসিন যে সাবকিউটেনিয়াস রুটে দেওয়া হয়। সাইড কি থাকে, মোস্ট কমন হচ্ছে পেরিয়াম্বিলিকাল এরিয়া। দেন ম্যাক্সিমাম, কেন আমরা পেরিয়াম্বিলিকাল এরিয়া, ম্যাক্সিমাম হচ্ছে ইনসুলিন অ্যাবজর্পশন হয়। আর এখানে সাইডটা নেব আউটার অ্যাসপেক্ট অফ আপার আর্ম বা পোস্টেরিয়ার চেস্ট ওয়াল বিটুইন দ্য স্ক্যাপুলা অ্যান্ড ইলিয়াক ক্রিস্ট। দেন হচ্ছে ইন্ট্রাভেনাস থেরাপি। তো আমরা যখন হচ্ছে অ্যাডমিনিস্টার করবো মেডিসিন, কোথায় ইন্ট্রাভেনাস ফ্লুইড করবো। সাইড কি থাকবে হচ্ছে অ্যাডাল্টের ক্ষেত্রে ফোরাম, মোস্ট কমন হচ্ছে যে কি, কারণ হচ্ছে কি আমাদের ফোরামটা কি করে যে অ্যাজ এ ন্যাচারাল সাপোর্ট হিসেবে কাজ করে। তো আমরা কোন কোন ভেন নিই ফোরামের ক্ষেত্রে, ব্যাসিলিক ভেন আর হচ্ছে মিডিয়াল কিউবিটাল ভেন আমরা কি করি প্রায়োরিটি দিই। এবং হচ্ছে ভেনি প্যাম্পে যে এরিয়াটা সাইডে আমরা প্যাম্পার করবো, সেই সাইডটা এভরি হচ্ছে 72 to 96 আওয়ার পর আমরা কি করি চেঞ্জ করি, মানে 3 to 4 ডে পর। দেন ইনফ্যান্টের ক্ষেত্রে আমরা কি অ্যান্টেরিয়র স্কাল্প ভেন বা হচ্ছে লোয়ার এক্সট্রিমিটির ভেন নিই। সেন্ট্রাল লাইন ক্যাথেটারের ক্ষেত্রে আমরা কতদিন ইউজ করতে পারি, 70 to 28 ডেজ ইউজ করতে পারি। এখানে কোন কোন ভেন নিই, ফার্স্ট যেটা হচ্ছে জুগুলার ভেন, সেকেন্ড প্রায়োরিটি আমরা সাবক্লিভিয়ান ভেনকে আমরা দিই সেন্ট্রাল লাইন ক্যাথেটারের ক্ষেত্রে। যেন হচ্ছে আমরা যখনই সেন্ট্রাল লাইন ক্যাথেটার করবো 28 ডেজ রাখবো, তাহলে সেখানে হচ্ছে সিস্টেমিক ইনফেকশন হওয়ার চান্স অনেকটা বেড়ে যায়। তাহলে এখানে আমরা কি করবো, যে পেশেন্টের ক্ষেত্রে আমরা যে ক্লিন করবো সাইড 2 সেটে দিনে 2 বার করে আমরা স্টাইল টেকনিক কী করবো, আমরা সাইডটা ক্লিন করবো। কেন যেন ইনফেকশন না হয় সেটাকে প্রিভেন্ট করার জন্য আমরা ক্লিন করবো। দেন হচ্ছে পিক লাইন পেরিফেরাল ইনসার্টের সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার। এখানে হচ্ছে যে কি 4 weeks to up to 6 months পর্যন্ত ইউজ করা হয়। এখানে মোস্ট কমন কমপ্লিকেশন যেটা দেখা যায়, ফ্লেবাইটিস থাকে পেশেন্টের ক্ষেত্রে, যে ফ্লেবাইটিস কি র্যাশ হয়ে থাকবে পেশেন্টের ক্ষেত্রে, বা ওয়ার্ম গরম হয়ে থাকবে, রেডনেস হয়ে থাকবে। সাইড কি কোন সাইডে নেবো, আমরা মিডিয়ান কিউবিটাল ভেন নেবো। এখানে যখন ক্লিন করবো আমরা সেন্ট্রাল টু পেরিফেরাল সার্কুলার মোশন আমরা কি করবো ক্লিন করবো। এবং কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট রেডি টু ভেনি ব্যাপতে, আমরা যদি যখন হচ্ছে যে আইভি ক্যানুলা করবো তখন কিছু কিছু পয়েন্ট আমাদেরকে মাথায় রাখতে হবে। যেমন হচ্ছে সবসময় আমরা কি করবো, নন ডমিনেন্ট হ্যান্ড নেবো। নন ডমিনেন্ট হ্যান্ড বলতে যে হাত দিয়ে আমরা কম কাজ করি সেই হাতটা ফার্স্ট প্রায়োরিটি দেবো। আর কি করবো, সেই হাতে আমরা কি করবো বিপি চেক করা থেকে অ্যাভয়েড করবো। আর যখনই আমরা ভেনি প্যাম্পচার করবো তখন আমরা স্টেরাইল টেকনিক মেনটেন করবো। দেন আমরা প্লাস্টিক ক্যানুলার সাইজ এবং কাদের ক্ষেত্রে ইউজ করা হয়, কখন ইউজ করা হয় এবং ফ্লো রেট কত থাকে সেটা বলেছি। তো ফার্স্ট হচ্ছে কালার, গেজ হচ্ছে আর ফ্লো রেট। তো আমরা জানি যে যত গেজ বাড়বে তত কি হচ্ছে ডায়ামিটার কমবে। তো এখানে পেশেন্টের ক্ষেত্রে অরেঞ্জ যেটা হচ্ছে 14 গেজেস থাকে, সেটা হচ্ছে কি যে পেশেন্টের ক্ষেত্রে কত হচ্ছে ফ্লুইডটাকে 240 ml পার মিনিটে যায়। বা গ্রে কালারের ক্ষেত্রে যখন আমরা এমার্জেন্সি কন্ডিশনের ক্ষেত্রে দেখি তখন আমাদের গ্রে কালারে ইউজ করা হয় ক্যানুলা প্লাস্টিক। ওখানে যে ফ্লুইডটা থাকে 180 ml হচ্ছে পার মিনিট হচ্ছে কি হচ্ছে ফ্লুইড যায়। দেন হচ্ছে সব থেকে বেশি আমরা দেখবো যে যখন ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে কত গেজের ক্যানুলা ইউজ করা হয়, 18 গেজের ক্যানুলা ইউজ করা হয়। এখানে কোন কালার থাকে, গ্রিন কালার থাকে। এখানে যে ফ্লুইডটা থাকে সেটা কত থাকে, 90 ml পার মিনিট করে থাকে। দেন হচ্ছে রুটিনলি আমরা কোনো অ্যাডাল্টের ক্ষেত্রে যেটা দেখি সব থেকে বেশি ইউজ হয় সেটা হচ্ছে পিঙ্ক কালারের, কত গেজে থাকে, যে 20 গেজে থাকে। এখানে রুটিনলি আমরা কেয়ার করি, এখানে হচ্ছে 60 ml পার মিনিট করে কি হবে ফ্লুইড যাবে। দেন ব্লুটার ক্ষেত্রে যে অ্যাডাল্টের ক্ষেত্রে ইউজ করা হয়, তো এখানে কত থাকছে ফ্লুইড, কত গেজে থাকছে, যে 22 গেজে থাকছে। এখানে ফ্লুইডটা হচ্ছে যে 36 ml পার মিনিটে যায়। দেন হচ্ছে যে চাইল্ডের ক্ষেত্রে আমরা ইয়েলো কালারের ক্যানুলা ইউজ করি, কত গেজে থাকে ইয়েলো কালারের, 24 গেজে থাকে। এখানে কত ml ফ্লুইড যায়, 20 ml বা 20 ml পার মিনিট করে যায়। দেন হচ্ছে ভায়োলেটের ক্ষেত্রে, নিউবর্নদের ক্ষেত্রে, নিউবর্ন বলতে হচ্ছে আপ টু 28 ডেজ পর্যন্ত বাচ্চা যে বয়স থাকে তাদেরকে হচ্ছে নিউবর্ন বলে। তো সেই নিউবর্নদের ক্ষেত্রে আমরা 26 গেজের কী করি ক্যানুলা ইউজ করি। এখানে যে ফ্লুইডের ফ্লো রেটটা থাকে সেটা হচ্ছে 13 ml পার মিনিট করে কি হচ্ছে ফ্লো রেট থাকে। তো আজকে এই পর্যন্ত।